আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তা আমি ঘুম থেকে উঠেই আমার বিছনাটা আগে গুছাই নেই। বিছনাটা গুছায় তারপর পাকঘরে চলে আসি। পাকঘরে আইসা আমি চুলাটা পরিষ্কার করে নিই। তো চুলা পরিষ্কারের সাথে, সাথে কিন্তু আমি ওয়ালগুলো পরিষ্কার করে নেই। কারণ এটা যদি আমি প্রতিদিন একটু, একটু করে ওয়ালটা মুছে নেই, তাহলে আমার ডিপ ক্লিনটা একদিনে বেশি করতে হয় না। একদিনে করলে আমার কাছে খুবই কষ্ট লাগে। তো আমি সব কাজই অল্প, অল্প করে করি। একেক দিন একেক রুমের কাজগুলা করে নেই। এতে করে আমার কষ্ট কম হয়, সময়ও কম লাগে। তা আমি পাকঘর মুইসা নাস্তা বানায় নাস্তা খাওয়ার পর থেকে আমি এই যে দুপুরের রান্নাগুলা আপনাদের সামনে নিয়ে আসলাম, শেয়ার করতেছি। তো আমি ১ম এ মাছ ভাইজা নিলাম। আমি এখন ২ চুলায় দিয়ে দিব কারণ দেরি হয়ে গেছে। দিনটা এত ছোট হয়ে গেছে। সেই ৫টা বাজে উঠি। উইঠা মানে ১ সেকেন্ডের জন্য বসি না। তারপরও সময়ের নাগাল পাই না। কিভাবে যে সময়টা চলে যায় আমি জানি না, বুঝতে পারি না। সারাদিনই আমার মানে টুকটাক করাই লাগে। তো এটা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করলে একটু সময় লাগেই। এখন একেবারেই দিনটা ছোট হয়ে গেছে। দৌড়াইও দিনের লাগাল পাই না। হ্যাঁ, যে কিভাবে মানে সময় চলে যায়। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রতিদিনের মতো আজও ছোট একটা রিকোয়েস্ট করতে চাই। প্লিজ যারা আমার ভিডিওটা দেখতে, দেখতে এই পর্যন্ত চলে আসছেন, তারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। তো ওই যে ওই পাশে মূলার তরকারিটা বসায় দিছি। মূলার তরকারিটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি। আর এখানে লাউয়ের শাল রান্না করব বাইলা মাছ দিয়া। তারপরও আমি একটু আদা রসুন দিয়ে দিছি। আমি কিন্তু আগে লাউয়ের শাল খাইতাম না। তো এইবার থেকে শুরু করছি লাউয়ের শালটা আলু দিয়া ভাজি করি। আমার কাছে খুবই ভালো লাগে। এজন্য আমি লাউয়ের শালটা এখন আর ফালাই না। এখন আমি খাই। আসলে রান্না করতে পারলে মজা করে সবই মজা লাগে। তো আমি এই যে লাউয়ের শালটা ভাইজা রান্না করে নিতেছি। আর বাইলা মাছ ভাজা ছিল। আ আগের দিন বাইলা মাছ ভাইজা রাখছি, সেগুলাই আমি আজকে এটার মধ্যে দিয়ে দিব। তো ভিডিওটা দেখতে, দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশে কথায় বা কোনো কাজে ভালো লেগে যায়, তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। আর ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে বিন্দু পরিমাণও কষ্ট লেগে যায়, তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। কারণ কখন কার মৃত্যু কখন হয় কেউ বলতে পারে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এইজন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সাথে গল্প করতে, করতে দেখেন আমার লাউয়ের শালের ভাজিটাও হয়ে গেছে। তো আপনাদের সাথে গল্প করতে আমার খুবই ভালো লাগে। আমার সময়টাও অনেক আ মানে ভালো কাটে। এজন্য আপনাদের সাথে আমি অনেক কথাই বলি। আজকে কয়েকবারে ভয়েস দিতেছি। মানে আমার এত কাশি কেন জানি না, গলাটা একদম কেমন জানি কফ জমে থাকে। এজন্য মানে ভয়েস দিতে গেলে আমার খুব কষ্ট হয়ে যায়। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। তো প্রকৃতির কি নিয়ম যে অবৈধ পথে ধনী সমাজে সম্মানিত হয়, আর যারা বৈধ পথে গরিব মানুষ অ বৈধ পথে টাকা উপার্জন করে গরিব থাকে, তারা সমাজের মানুষের কাছে অবহেলিত হয়। কি নিয়ম, অদ্ভুত নিয়ম, তাই না? আর দেখেন, বরযাত্রী যখন বিয়ে করতে যায় তখন পিছনে যায়, আর যখন মানুষ মরে যায় তখন সেই লাশটা আগে যায় আর মানুষগুলা পিছনে যায়। আর আমরা মৃত্যুদিন পালন করি মোমবাতি জ্বালিয়ে, আর জন্মদিন পালন করি মোমবাতি নিভিয়ে। এই পৃথিবীর কত প্রকৃতির কত নিয়ম, তাই না? আসলে এগুলা চিন্তা করলে অনেক কিছু, না করলে কিছুই না। এই যে এখানে আমি শিং মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করব। তো শিং মাছগুলা আলু দিয়ে ভুনা করলে আমার কাছে ভালো লাগে। পেঁয়াজের ভুনা খাইতে, খাইতে আমার ভাল লাগে না। ডিম ভুনা তো পেঁয়াজ দিয়েই করি। এজন্য আমি একটু আলু দিই। আর আমার আলু দিলে আমার ছোট মেয়েটা খায়, আলু না দিলে খায় না।
তা আমি এই যে আজকে মূলার তরকারি রান্না করছি, আলু দেই নাই। এইজন্য মেয়ে খায় না। বলে যে, "মূলার তরকারিতে আলু দিলা না, আমার ভালো লাগে না।" আসলে মূলার তরকারিতে আমি আলু দেই না। আ অনেকেই দেয়, দেখছি অনেক আপুরা দিয়ে খায়। তা আমি দেই না। এটা যার, যার পছন্দ। এই যে আমি এই শিং মাছটা যে ভুনা করছিলাম, খাওয়ার পর এত ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আমার হাসব্যান্ড শিং মাছ আনতে চায় না। কারণ সে খায় না তো, এজন্য শিং মাছটা আনতেই চায় না। তা আমি বইলা আনাইছি যে, "তুমি আনো, আমার মন চাইতেছে খাইতে।" তো আমরা হিসাবে ধরতে গেলে বুড়া-বুড়ি ২ জন মানুষই। আর মেয়ে তো বড় হয়ে গেছে। মেয়ে দেখা যায় প্রায় সময়ই বাইরে থেকে বিরিয়ানি খাইয়া আসে, এটা খায় আসে, ওইটা খায় আসে। ও বলে যে, "না, আম্মু খাবো না।" ভার্সিটিতে আসার সময় খাইয়া আসলেও দেখা যায় খাইতে চায় না, মাঝেমধ্যে বাসায় খায়। আমাদের ২ জনেরই বেশি খাইতে হয়। এজন্য আমার রান্নাগুলা একদম অল্প করে রান্না করতে হয়। কারণ বেশি রান্না করলে নষ্ট হবে। বেশি রান্না করে তো কোনো লাভ নাই। কিন্তু আইটেম বেশি করতে হয় এই কারণে যে একটা তরকারি দিয়ে খাওয়া যায় না, ২ টা তরকারি দিয়ে খাওয়া যায় না। এজন্য আইটেমটা বেশি করা হয়। মেয়ে দেখা যায় রাতে একটু খায়, দুপুরে খাওয়াই হয় না। তো এই পৃথিবীতে কত অদ্ভুত, অদ্ভুত নিয়ম, তাই না? ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না। এই তো আমার এখন রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। তো রান্না শেষ করে নামাজ পড়ে খেতে আসলাম। সবাই আসুন আমার সাথে খেতে। খেতে, খেতে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।